ব্যাক আর ওই হাই হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। প্রথমে শুরু হচ্ছে কুলেখাড়া পাতার রস দিয়ে, যেটা আমার একদমই ভালো লাগে না। আর হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে যে হরিনাম শুনতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের পাশের পাড়াতেই হরিনাম চলছে। তো তোমরা সবাই মিলে গান শুনতে আসো। আর এমন সাত সকালে বিট খুঁটে রস খেতে আমার ভালো লাগে না। উফ, যাক বাবা, আজকের মতো পার হয়ে গেছি। চলো, এতক্ষণ আমাকে দেখলে এবার আমার ভাইয়ের ডান্স দেখে নাও। ব্যাক ओई जूस पिला दो, लौकी का जूस पिला दो। तू रोकेगा मेरे को तू रोकेगा। चल जा, रोक ले बेटा, जा। ডান্স দেখা হলো, এবার ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে। বাইরে বেরিয়ে দেখি মা বিড়ালটা ভিজে গায়ে বসে আছে, কিন্তু এই সাত সকালে ও ভিজলো কিভাবে বুঝলাম না। যাক, ওর বেবিগুলো দেখো কত সুন্দর ঘুমিয়ে আছে, ঘুমন্ত অবস্থায় সুন্দর লাগছে দেখতে, তাই না? हाँ हाँ, तुझे ही देख रहा हूँ और तुझे ही बोल रहा हूँ। আমি তোমার সব মুরগির বাচ্চাগুলো খেয়ে নিয়েছি, তাও তুমি আমাকে একটা রুটি ছিঁড়ে খেতে দিচ্ছ? তোর ওপরে রাগ আমার কোনোদিনই কমবে না, কারণ তুই আমার সব মুরগির বাচ্চাগুলো খেয়ে নিয়েছিস। আর আমরা যদি খেতে না দিই তাহলে তুই কোথায় পাবি? আর তুই না খেলে তোর বাচ্চাদেরই কি খাওয়াবি? এই ফুলটা কে কি নামে চেনো অবশ্যই আমাকে জানিও। আর বাপরে, 7:30 বেজে গেছে, চলো তাড়াতাড়ি। পড়ানো কমপ্লিট করে বাড়িতে এসে খেতে বসে পড়ি। কেউ এটা পান্তা ভাত ভেবে ভুল করো না, আসলে এটা হচ্ছে আলু সেদ্ধ ভাত। রবিবারের দিনে মা আমাকে আলু সেদ্ধ ভাত খাওয়ালো। মন খারাপ করে আমি আবার পড়াতে বসে পড়ি। পড়াতে বসে দেখি মা রান্না করছে মাংস। এটা দেখে এখন একটু খুশি খুশি লাগছে। যেই খুশি হয়েছি অমনি হুকুম শুরু করে দিয়েছে, যা হাঁসগুলো ঘাটে দিয়ে আয়। আর এরা যে এতবার বাড়িতে কেন আসে বুঝতে পারে না, এরা তো মাংসও খায় না। তো আমি পড়ানো কমপ্লিট করে আবার স্নান করে নিয়েছি, কারণ আজকের আকাশটা একটু মেঘলা আছে। বসেই ছিলাম আর জ্যাঠা ফোন করে বলল যে আজকে পড়াতে আসতে হবে না, আমরা কেউ বাড়িতে থাকবো না। কত একটা খুশির খবর, তাই না? কি করছিস? উঠিস না, উঠিস না। কি নাড়ছিলি কি? কাজল, কাজল তুই পড়বি? দে পড়ি দি, চল দে পড়ি দি, পড়ি দিব, পড়ি দি, পড়ি দি, থাম। গাল আর মার খাওয়ার পর নির্লজ্জর মতো খেতে বসা আমি। রবিবারে ভাতের থালায় মাংস না থাকলে নিজেকে কেমন পাপি পাপি মনে হয়। আর ভাত খাওয়ার সময় কার্টুন না দেখলে তো ভাত মনে হয় হজমই হতে চায় না ঠিকঠাক। কারা আছো আমার মতো অবশ্যই কমেন্ট করবে।